আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে কলাবাগান পূজা মণ্ডপে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, রাত পোহালেই মহাষষ্ঠী এবং তারই মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা এবং তাকে কেন্দ্র করে কিন্তু এখন পূজা মণ্ডপগুলোতে চলছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং আমি কিন্তু রয়েছি কলাবাগান পূজা মণ্ডপে এবং এখানকার যে চারপাশটা যদি দেখাই, এখানে কিন্তু মণ্ডপ গড়ার যে কাজটি রয়েছে সেটি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে। এবং প্রতিবার দেখা যায় যে এই কলাবাগান মণ্ডপটির আসলে বিশেষ আকর্ষণ থাকে, সেটি হলো থিম ভিত্তিক মণ্ডপ করা। এবারও কিন্তু আয়োজকরা সেটি করার চেষ্টা করেছেন এবং এই মণ্ডপটিতে কিন্তু রাখা হয়েছে প্রাচীন ভারতের আসলে একটি মন্দিরের আদল। এবং এই মণ্ডপটির আসলে আয়োজন প্রতিবার করে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি এবং তারা কিন্তু এবারও কলাবাগান মণ্ডপে নতুন কিছু আনার চেষ্টা করেছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই মণ্ডপের পুরো কাঠামো কিন্তু আমরা এখন দাঁড়িয়ে গিয়েছে সেটি দেখতে পাচ্ছি। এবং এই মণ্ডপের পুরো এবং যেহেতু প্রাচীন ভারতের মন্দিরের আদলে এখানকার মণ্ডপটি বানানো হচ্ছে, তাই কিন্তু এবার মণ্ডপের গায়ের যে কারুকাজ সেটির কাজই কিন্তু এখন করছেন এখানকার মণ্ডপ নির্মাণ শিল্পীরা। এবং তারা কিন্তু রং করার যে কাজটি করছেন এবং কারুকাজের যে অংশটি সেটিও কিন্তু শলা কাটার মাধ্যমে কিন্তু তারা করছেন। এবং এখন কিন্তু এখানে দিন রাত মিলিয়ে আসলে তারা কাজ করছেন, যেহেতু কাল মহাষষ্ঠী। যদিও এই মণ্ডপে এখনো আনা হয়নি দেবী প্রতিমা, তবে প্রতিমা স্থাপনের যে মঞ্চটি রয়েছে সেটি কিন্তু এখন প্রস্তুত একেবারেই বলা চলে। এবং এখানকার যে লাইটিংয়ের যে ব্যবস্থাটি রয়েছে সেটির কাজও কিন্তু জোরে সোরে চলছে। একটু বলে রাখি যে যেহেতু আবহাওয়া এবার একটু গরম, সেই হিসেবে কিন্তু ভক্তরা যাতে আসলে দেবী দুর্গাকে শান্তিতে প্রণাম করতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু এখানকার আয়োজকরা করেছেন। এবং সেই হিসেবে কিন্তু এই মণ্ডপের চারপাশে আসলে বসানো হয়েছে এয়ার কুলার, অর্থাৎ কাল যেহেতু মূল আনুষ্ঠানিকতা, তাই আজকে যে কর্মব্যস্ততা সেটি কিন্তু আমরা এখন এই মণ্ডপগুলোতে দেখতে পাচ্ছি। এবং আরেকটু বলে রাখি যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আসলে প্রতিবারই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সেটি কিন্তু এই মণ্ডপেও রাখা হয়েছে। আমরা কিন্তু এখানে দেখেছি পুলিশের কন্ট্রোল রুম রয়েছে এবং চারপাশে নজরদারি করার জন্যও কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এই ছিল আমার কাছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলাবাগান থেকে।